দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি নিয়মিতই কিছু না কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই এবং সেই ভিডিওগুলো থাকে বাস্তব শিক্ষামূলক, যেগুলো প্র্যাকটিক্যাল। অনেকেই হয়তো আমরা এইভাবে জানি না বা শেখার চেষ্টাও করি না, আর এমনভাবে ভুল করি যেটা দেখা যাচ্ছে ভালোর চাইতে বিপরীত, অর্থাৎ খারাপটা হওয়ার সম্ভাবনা অনেকটাই থেকেই যায়। আজকে আমি এই ক্লাসে শেখানোর চেষ্টা করব স্যালাইন কিভাবে বোলাতে হয় এবং কিভাবে খেতে হয়। কারণ আমরা বাস্তবে লক্ষ্য করেছি যে অনেকেই এক গিলাস পানি বললে এক গিলাস পানিতে একটা স্যালাইন গুলাই খেয়ে নিচ্ছে। আসলে এইরকম নয়, একটা স্যালাইন আধা লিটার পানিতে গোলায়ে তারপরে খেতে হবে। অর্থাৎ আপনি মন চাইলেই একটা ওষুধ আপনার মনের মতো করে খেতে পারবেন না, সেটার একটা নির্দিষ্ট ডোজ আছে, একটা সিস্টেম আছে, পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুযায়ী আপনাকে খেতে হবে। আজ আপনাদেরকে আমি যেটা দেখাচ্ছি সেটা হলো ওআরএস বা ওরাল রিহাইড্রেশন সল্ট। এটা যারা ডায়রিয়া পেশেন্ট থাকে, অতিরিক্ত পানি যাওয়ার কারণে এই স্যালাইনের প্রয়োজন হয়। আর এই স্যালাইনটা প্রয়োজন হওয়ার কারণে অনেকেই আমরা যারা অনেক সময় হয়তো খেয়াল করি না যে কিভাবে খেতে হবে, বাথরুম থেকে এসে এক গ্লাস পানিতে একটা গোলায় খেয়ে নিচ্ছেন, কিন্তু আসলে আপনি জানেন না যে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ যদি আপনার শরীরে বেড়ে যায় আপনি যে কোনো সময় সেন্সলেস হতে পারেন। আপনার দেখা যাচ্ছে কনভালশন হতে পারে, খিঁচুনি হতে পারে। এই জন্য সবসময় নিয়ম অনুযায়ী, নিয়ম মেনে কাজ করতে হবে। আজকে আমি দেখাচ্ছি কি করব। এটা একটা ওরাল রিহাইড্রেশন সল্ট বা খাবার স্যালাইন। এই খাবার স্যালাইনটা গোলানোর নিয়ম হলো এইরকম একটা আধা লিটার মগ নেবেন, এটাতে আধা লিটার পানি আটে। এই আধা লিটার পানি আপনি আগে দিয়ে নেবেন। আমরা দিয়ে নিচ্ছি, দেখেন, দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে আধা লিটার পানি আছে, এই যে আধা লিটার পানি আনুমানিক একেবারেই দেখা যাচ্ছে। যেহেতু মগটাই আমার আধা লিটারের, তাই আধা লিটার মগ এই আধা লিটার পানিতে আমি ভরে নিলাম। এরপরে কি করব, এই যে স্যালাইনটা আলতো করে, এখানে দেখেন কাটার একটা জায়গা আছে, এই যে এখানে কাটার একটা জায়গা আছে, এখানে জাস্ট একটু আলতো করে টান দিলে ছিঁড়ে যাবে। আচ্ছা, ছিঁড়ে যাওয়ার পরে আপনি কি করবেন, এটাকে আলতো করে এখানে ঢেলে দিবেন। এই যে আমরা সব দিয়ে দিলাম, অর্থাৎ আধা লিটার পানিতে একটা স্যালাইনের প্যাকেট আমরা দিয়ে দিলাম। এবার কি করব, চামচ দিয়ে এটাকে 1-2 মিনিট ভালোভাবে নেড়ে নেব। কারণ হলো এই স্যালাইন গোলানোর পরেও নিচের দিকে দানা দানা থাকে, যেগুলো গলে না। অর্থাৎ এটার যে একটা মাপ আছে, সেই মাপ অনুযায়ী স্যালাইনটা গোলাতে হবে। আর এটা নিয়মই হলো তাই যে আপনি যখন স্যালাইনটা ঢালবেন, ঢালার পরে এটাকে সুন্দরভাবে মিক্স করাতে হবে পানির সঙ্গে। আপনি যত সুন্দরভাবে আপনি পান করবেন, আপনার শরীরে সেটা তত দ্রুত কাজ করবে, এটাই স্বাভাবিক। এই যে স্যালাইন গোলানো শেষ। এবার দেখেন আমার এখানে কিন্তু একটাও দানা নাই, আমি দেখানোর চেষ্টা করছি। দেখেন, একটাও দানা নেই। এইভাবে আপনারা স্যালাইন গুলে তারপরে খেয়ে ফেলবেন। ওয়াও, ডান। তাহলে আজকে আমরা শিখলাম স্যালাইন কিভাবে তৈরি করব এবং স্যালাইন তৈরি করার পরে আমরা কিভাবে খাবো। এবং যতবার যদি কারো ডায়রিয়া হয়, তাহলে যতবার আপনি বাথরুমে যাবেন, ঠিক ততবার বাথরুম থেকে এসেই আপনি স্যালাইন খাবেন। আল্লাহ চাহে তো আপনাকে সুস্থ রাখবে ইনশাআল্লাহ।